আজকে ছোট্ট একটা করে বাইরে ট্রিপ মাছ ধরতে এসেছি। আর এসছি বন্ধুরা মিলে আমাদেরই পুকুর। ভাবছি শান্তিপূর্ণভাবে মাছ ধরা হবে। নিজের পুকুরে মাছ ধরছি, নিশ্চয়ই অশান্তি হওয়ার কথা নয়। এবার দেখা যাক মাছ কতটা ওঠে। দুজনের মাছ ধরার এক্সপিরিয়েন্সে কি বলছো তোমরা? কত মাছ তুলবে? মাছ কি আছে তাই জানি না, তো ছাতার মাথা মাছ উঠবে কি? মাছ কতটা আছে কেন এক্সপিরিয়েন্স নেই আমাদের, মানে আমরা ধরলে আমরা শখে ধরি, যেহেতু পুকুরটা এখন আমাদের, তাই চলে এলাম মাছ ধরতে। একটু শখে নিয়েও যেতে পারি, আবার ছেড়েও যেতে পারি। এটা হচ্ছে আমার দাদুর হুইল। দাদু আগে মাছ ধরতো, আমি এখন ইউজ করি। ওর এক ধরনের ছিল, বয়স্ক হলো, ও ওর থেকে নিয়ে এসছে। এটার কোনো হিস্ট্রি নেই। মাছের টোপ বানানো একটা বিশাল কারিগরি, মাছ ধরে এরাও জানে, তবে আজকে শুধু আটা। আমি ছোটবেলায় একবার মাছ ধরেছিলাম, আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, ধরেছিলাম একটা মাছ উঠেও ছিল, কিন্তু সেই মাছের বদলে মা যা পিঠের উপর দিয়েছিল, ছোট ছিলাম তো, এখন হয়তো মা দেখলে কিছু বলবে না। প্রথমে একটু আটা ছড়িয়ে দিতে হয় চারপাশে, যাতে মাছগুলো চলে আসে। এরপরে বড়শিতে টোপ গেঁথে তারপরে বড়শি ফেলতে হবে, যেটা অলরেডি করা রয়েছে। ও এক্সপিরিয়েন্সড ম্যান ভাই। আমরা এখানে এখন মাছ ধরছি, তো একজন এসে চেঁচামেচি করছে, তোমার পুকুর নাকি, তুমি থানায় যাও। আমি বললাম আপনি থানায় যান। ফেতল বলে কাউকে ডাকছে, আমি জানি না কি হবে। আমি এখানে কোনো ঝামেলা চাই না, যদি বেশি কিছু করে আমি এখান থেকে চলে যাব। আমি আমাদের পুকুরে মাছ ধরছি, আর আমায় যারা অপোজ করছে তাদের এই পুকুরের উপর না কোনো অধিকার আছে, আর না আমি তাদের চিনি। এনাদের মধ্যে একজন মহিলা যে স্ল্যাং ইউজ করে আমায় ধমকাচ্ছিল, আমি আর মুখে লাগতে পারলাম না, তাই চলেই এলাম।